রান্নাঘরে ঢুকলাম বন্ধুরা। স্মৃতিকণা ঘোষাপনা তোমাদেরকে স্বাগত জানাচ্ছে স্মৃতিকণার হেসেলে। এটা বেথুয়া শাক। বেথুয়া শাক ভালো করে খোলা জলে নুন দিয়ে অনেকবার বেশি করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি, কেননা এসব শাকে বালি থাকে, খুব মাটি থাকে। ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে, আর নিয়ে ভালো করে কুচিয়ে নিলাম। আর উচ্ছে ভাজা করব। উচ্ছেগুলোকে বিচিগুলোকে ভেতর থেকে বের করে নিয়েছি, নিয়ে পাতলা পাতলা করে কেটে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে সে যে জলটা বেরোবে সেটা ফেলে দিতে হবে। তারপরে আবারও একটু নুন মাখিয়ে তারপরে বেসন দিয়ে গুঁড়ো বেসন উপরে ছড়িয়ে তার মধ্যে একটু জোয়ান একটু দিয়ে বেশ ওটা ছাকা তেলে ভাজলে মুচমুচে হয়ে যায়। তারপরে এই যে বেথুয়া শাকটা কুচিয়ে নিলাম, সেটা বড়ি ভেজে নেব। বড়ি দেবো ওর মধ্যে। বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে নিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আর আলুটাকে বেশ করে একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নের। ব্যাস এই এবার আলু আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে বেথুয়া শাকটা বসিয়ে দেবো। ওদিকে চিকেনটাকে পুরো হাতে একেবারে মাখিয়ে বসিয়ে দেব। বড় বড় দুটো পেঁয়াজ কুচোনো বাটিনি, আদা বাটা 2 চামচ আদা বাটা, ভরা ভরা 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু বেশি রসুন বাটা, টমেটো একটা টমেটো মাঝারি সাইজের একটা টমেটো কুড়োনো, তারপরে ধনিয়ার গুঁড়ো 1 চা চামচের 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, টক দই 2 চামচ, ভরা ভরা 2 চামচ, তারপরে নুন হলুদ এগুলো সব দিয়ে, তারপরে কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে একেবারে বসিয়ে দেওয়া হবে। ওটাই মাঝে মাঝে ঢাকনা দিয়ে তুলে নেড়ে ওইভাবে ধীরে ধীরে ওই চিকেনের জলে চিকেনটা হয়ে যাবে। যদি লাগে তবে সামান্য হয়তো ফুটনো গরম জল একটু দিয়ে দিতে পারি, সেটা আন্দাজ বুঝে। আর নুন ঝালটা সবার জিভের সাথে। এই হচ্ছে আজকে আমার হেসেলের দুপুরবেলার পদ, মানে মেনু। টমেটোটাকে এই যে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে। আর গোটা তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সমস্ত দিয়ে দিতে হবে। নুন দিতে হবে, হলুদ দিতে হবে, সব কিছু দিয়ে বেশ করে ভালো করে চটকে মাখতে হবে। মেখে একেবারে একটু করে হাত ধোয়া জল দিয়ে ব্যাস বসিয়ে দিতে হবে। দিয়ে এবার কিছুক্ষণ হাই হিটে রেখে তারপরে মৃদু আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে মুরগির অনেক জল উঠবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেহেতু একটু জল বেরোবে। তা সেই জল কিছুক্ষণ করে নেব, সেই জলেই রান্না করে নেব। আর যদি জল লাগে তবে একটু ফুটনো গরম জল দিয়ে দেব যদি লাগে। এদিকে শাকটা মাঝে মাঝেও তুলে রান্না করা দেখে নেওয়া হচ্ছে, নেড়ে দেওয়া হচ্ছে। এদিকে উচ্ছেটার জল ছেড়ে দিয়েছে, সেটাও চিপে তুলে নিয়ে এর মধ্যে একটু বেসন ছড়িয়ে দিলাম, শুকনো বেসন ছড়িয়ে এর মধ্যে একটু জোয়ান দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মেখে এবার ছাকা তেলে ভেজে নেওয়া হবে। আর আগের দিনের মটর ডাল ছিল সেদ্ধ করা, সেটাকেই আবার ফোড়ন দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে করে নিলাম। ওর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস এই উচ্ছে ভাজা আর মটর ডাল, আর এদিকে চিকেন আর বেথো শাক, এই ছিল আজকে আমার দুপুরবেলার রান্নাবান্না। এই থাকলো। আর সবাই আজ তোমরা কে কী রান্না করলে জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আমার ব্লগ তোমাদের ভালো লাগলে বলো, একটু লাইক কমেন্ট, দয়া করে একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। ভালো না লাগলেও লিখে জানিও, সব কিছুই আমাকে জানাবে, তাহলে তোমাদের একটু
সহযোগিতায় আমি আরেকটু ভালো করতে পারবো। আর আমার রান্না যদি কারো কোনো উপকারে লাগে, আমি তো অত সুন্দর সুষ্ঠুভাবে ভিডিও ধারণ করতে পারি না, অপোক্ত হাতে করছি। তাই সেটা যদি ভালো না লাগে সেটাও জানিও যে কী করলে আমি একটু ভালো করতে পারবো। যাই হোক, এইভাবেই চালিয়ে চলেছি। মোটামুটি মনিটাইজেশন তো পেয়ে গেছি। এই অপোক্ত হাতে কাজ করতে করতে মনিটাইজেশন ২-১ দিন হলো পেয়ে গেছি। এটা একটা আমার কাছে খুব একটা আনন্দের ব্যাপার যে কিছু না বুঝেও একটা জিনিস মোটামুটি চালিয়ে চলেছি। আর চিকেনে এবার বেরেস্তা দিয়ে দেওয়া হবে, দিয়ে হয়ে গেল। এবার চিকেনের বেরেস্তাটাকে ছেঁকে তুলে দিয়ে দিয়েছি, বেশ করে নেড়ে চেড়ে এবার একেবারে নিভু আঁচ করে রেখে দেওয়া হবে মাংসটা। ব্যাস, এই হচ্ছে চিকেন রান্না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুখে থাকো, আনন্দে থাকো। আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা। Krishna Shri